গুরুচাঁদ ঠাকুরের আরেকটি আন্দোলন কৃষক আন্দোলন। 1922 সালে গুরুচাঁদের সহযোগিতায় বরিশাল জেলার পিরোজপুরে এক কৃষক সম্মেলন হয়। সেখানে প্রবলভাবে দাবি ওঠে লাঙল যার, জমি তার। ভাবুন, ঠাকুর গুরুচাঁদ কতখানি সমবেদনা পোষণ করতেন খেটে খাওয়া কৃষককুলকে, যারা সারা দিন অত্যন্ত কঠোর পরিশ্রম করে, গায়ের ঘাম ঝরিয়ে জমিতে ফসল ফলান এবং সেই ফসল উচ্চ দামে বিক্রি করে জমিদার তার আরামায়েশ ভোগ বিলাসে দিনকে দিন বাড়িয়ে যেতেন। দীনদুঃখী এই কৃষকদের প্রকৃত বন্ধু হলেন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর। 1922 সালের সম্মেলনে থেকেই জমিদারি প্রথার উচ্ছেদ এবং আমূল ভূমি সংস্কারের দাবি তোলা হয়। এই সম্মেলনে 14 দফা দাবি উত্থাপিত হয়, কিন্তু 14 দফা দাবির মধ্যে একটা দাবি ও নমঃশূদ্রদের সম্পর্কে ছিল না, পুরোটাই ছিল কৃষি সংক্রান্ত। কৃষকদের সুবিধা অসুবিধা, খাজনা, রদ, জমিদারি প্রথার সম্পূর্ণ বিলোপ সাধন। আর আমরা সেই মহামতি গুরুচাঁদ ঠাকুরকে ভুলতে বসেছি। তাই আসুন, আমি সুকেশ মিত্র জয় বিনম্রভাবে অনুরোধ করব এই সমাজের শিক্ষিত যুবকদের কাছে, আসুন, যার মাধ্যমে লেখাপড়া শিখলাম, যার মাধ্যমে উচ্চ আসনে বসলাম, সরকারি চাকরি পাচ্ছি, যার প্রচেষ্টায় মানুষের মতো মানুষ হতে পেরেছি, আসুন তার অবদানকে স্বীকার করে সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে তার প্রচার এবং প্রসার করি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।